তো আপনি চলচ্চিত্র নিয়ে কথা বলছিলেন, আমরা চলচ্চিত্র নিয়ে বেশ আশাবাদী, কারণ একটা বেশ ধসের পরে কিন্তু আমরা এখন দেখছি যে বেশ ভালো কিছু চলচ্চিত্র আসছে, কিন্তু তারপরেও কিন্তু একটা ক্রাইসিস রয়ে গেছে চলচ্চিত্রে। এটা সবাই বলে, আমার কি মনে হয় সেটা ব্যাপার না। সেটা হচ্ছে যে আমরা চলচ্চিত্রে ভালো নায়ক কেন পাচ্ছি না, বা না না একজনের উপর বা দুইজনের উপর না কেন না না ডিপেন্ডেন্ট হতে নট হচ্ছে? দ্যাট, নট দ্যাট। চলচ্চিত্রে ভালো নায়ক আছে, ভালো নায়ক আছে, নাই যে তা না। অনেক বেশি ভালো একজন জনপ্রিয়তার নিরিখে। কিন্তু আরও যে 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 ছেলেগুলো নায়কের চরিত্রে অভিনয় করছে তারা খারাপ না, কিন্তু আপনি 6-7 জনের নাম আপনি এখনই বলতে পারবেন। ধরুন 6টা ছবি গত ঈদে রিলিজ হয়েছে, যে 7 দিন আগে। তো এখানে যে নায়করা যারা অভিনয় করেছে তারা প্রত্যেকে ভালো অভিনয় করেছে, কিন্তু বলতে পারেন যে ডিফারেন্সটা বিভিন্ন কারণে অনেক বেশি। মার্কেটিংয়ের কারণে, দর্শক চাহিদার কারণে অনেক বেশি। ভালো মন্দের বিচারটা দর্শক চাহিদা দিয়ে করলে হবে না। তো আপনি বলতে পারেন ক্রাইসিস হচ্ছে আমাদের সিনেমা হল নাই। একটা সিনেমা হল 130টা হল যদি থেকে থাকে পুরো বাংলাদেশে, তাও কিছু পার্মানেন্ট হল না, আপনার ঈদের মধ্যে হল বানানো হয়, টেম্পোরারি হল। তো ওরকম ধরে 130টা হল আছে, 120টা একটা ছবি নিয়ে নেয়, আর 10টা হলো সবার মধ্যে ভাগ হয়। একটা ছবির শো হচ্ছে 80টা, আর একটা ছবির শো হচ্ছে 2টা সিনেপ্লেক্সে যদি আপনি হিসাব করেন। সেই অর্থে আমাদের সিনেমা হলের সংখ্যা একেবারে নাই। আর সিনেমা ঈদে রিলিজ হলে মানুষ দেখতে যায়, ফলে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ঈদেই ছবি মুক্তি পাবে। ফলে দেখা গেছে যে 2টা ঈদে 6টা 6টা 12টা বা 6টা 4টা 10টা ছবি মুক্তি পাচ্ছে। এই 10টা ছবি কি একটা দেশের জন্য সারা বছরে মুক্তি পাবে? তা তো হতে পারে না। আগে প্রত্যেক সপ্তাহে না হলেও 2 সপ্তাহ পর পর বা প্রত্যেক মাসে অন্তত 2-3টা ছবি মুক্তি পেত। সেই ট্রেন্ডটা আমাদের চলে গেছে। এখন আপনি বলতে পারেন যে আধুনিকতার নির্মাণের ক্ষেত্রে এক ধরনের আধুনিকতার ছোঁয়া লেগেছে। তো আধুনিকতার যে ছোঁয়া লেগেছে, এটা দিয়ে তো এতদিন চলা যাবে না। আপনাকে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যে আমাদের উত্তরোত্তর ভালো ভালো ছবি হচ্ছে এবং এই ট্রেন্ডটা স্থায়ীভাবে চলছে। এখন যদি তা না হয়, হঠাৎ করে একটা ঈদে 6টা ছবির মধ্যে একটা অনেক হিট হয়ে গেল, একটা একটু কম হিট হলো, আর বাকি 4টার কোনো খবর নাই, রিলিজই হলো কিন্তু কাজের কাজ হলো না। ধরেন এটার জন্য সরকারি তরফ থেকে কি করা হয়েছিল, অনুদানের ছবি দেওয়া হয়েছে, এবং কিন্তু অনুদানের ছবিগুলো এত সাবজেক্টিভ, বিষয়ভিত্তিক, এক একটা বিষয় ধরে ধরে ছবি করা হয়। মনে হয় যে এটা শিক্ষামূলক ছবি, বা মনে হয় যে ওই পার্টিকুলার ওই সাবজেক্টের উপরে কথা বলবে। বিনোদনের পারপাসটা সার্ভ করে না, বিনোদনের পারপাসটা অনেক ক্ষেত্রে সার্ভ না। গল্প নানানভাবে করে কিন্তু এই ইনফরমেশনগুলো দেওয়া যায়, কিন্তু মনে হয় যে স্লোগানের মতো করে ছবিগুলো, অনুদানের যে ছবিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, এবং সেখানে যাই টাকা দেওয়া যায় সেই টাকা দিয়েও কিন্তু অনেক ভালো ছবি নির্মাণ করা যায়। কিন্তু সেটা না করে নানান রকমের ওই আপনার মনে হয় যে স্ক্রিপ্ট, আমার কাছে তো স্ক্রিপ্ট আসে এগুলার, অনেক ক্ষেত্রে মনে হয় যে আরে এইরকম ছবি আমি অনেক করেছি, আমি এটা আর করবোই না। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। ফলে কি হচ্ছে, সরকার যে এত এত টাকা খরচ করছে প্রত্যেক বছর অনুদানের ছবি হিসাবে, সেখানে কিন্তু টাকাগুলোর পারপাসটা সার্ভ হচ্ছে না। দেখা যাচ্ছে যে যে ছবি হচ্ছে সেটা দর্শক দেখছে না। 10 জন বা 7 জন দর্শক থাকছে একটা ছবিতে, 2 দিন বা 1 দিনের মধ্যে হল থেকে নামাতে বাধ্য হচ্ছে। ফলে ওটা যে ভালো ছবি কিন্তু হল থেকে নামিয়ে দিল তা না, কিন্তু কিন্তু টাকা দিয়ে বানানো হয়েছে, সরকারি টাকা দিয়ে বানানো হয়েছে, কিন্তু কি যেন নাই ছবিটার মধ্যে। হয়তো গল্প নাই, হয়তো অভিনয়টা নাই, হয়তো ডিরেকশনটা খুবই মিসিং অ্যান্ড দিস ইজ দ্য মিসইউজ অফ মানি। তা না করে যদি সরকার প্রত্যেকটা সিনে কমপ্লেক্স, প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি সিনে কমপ্লেক্সের ব্যবস্থা করতো, বা প্রত্যেকটা জেলা উপজেলায় যদি সিনেমা হলের ব্যবস্থা করতো, আর যে ছবিগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রদর্শনের ক্ষেত্রে যে ভালো একটা পরিবেশের যদি ছবি দেখার একটা পরিবেশ থাকতো, তাহলে কিন্তু মানুষ সিনেমাই দেখতে যেত। এটা এই মানে না যে আপনার টেলিভিশন হচ্ছে বলে সিনেমা হচ্ছে না। সারা পৃথিবীতে টেলিভিশনও চলছে, সিনেমাও চলছে, ওটিটি চলছে, ইউটিউবে চলছে, সমস্ত কিছু চলছে, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি একটা আলাদা ইন্ডাস্ট্রি। তার যে প্রদর্শনের জায়গা, সেটার সাথে অন্যগুলোর কোনো তুলনা হবে না। এটা একদমই আলাদা 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 জায়গা।
আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে হল বাড়াতে হবে, আমরা যদি আমাদের সিনেমার উত্তরণ চাই, আমাদের প্রোডাকশন বা কোয়ালিটিটা আমাদেরকে এনশিওর করতে হবে, এবং সেই সাথে সারা বছর ব্যাপী যেন আসলে হলটা রমরমা থাকে, অথবা আমরা যেন জানি যে এখন হলে গেলেই হয়তো আমরা একটা সিনেমা দেখতে পাবো, সেই মনোভাবটা আসলে সবার মধ্যে ফিরিয়ে আনতে আর হবে। নানা রকমের সাবসিডি থাকে তো আপনার সিনেমা হলের ক্ষেত্রে। ধরেন এখানে আপনি কিছুদিন আগে একটা খবর দেখেছেন যে সিনেপ্লেক্সে যে টিকিটটা বিক্রি হয় 700 টাকার যে টিকিটটা বিক্রি হয়, ওখান থেকে 230 বা 35 টাকা প্রডিউসার পায়, আর বাকিটা কিন্তু সিনেপ্লেক্স আলাদা পায়। আচ্ছা, শীতাতাপ নিয়ন্ত্রণের যে আপনার খরচ, মানে এটা আনুষঙ্গিক যে ওটা খরচগুলো আনুষঙ্গিক আছে। অনেক খরচ ওরাই রেখে দেয়। তো একটা সিনেমা হলে কয়েক কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানোর পরে আপনার যে ইয়েটা হয়, যে রানটা হয়, সেই টাকাটা উঠে আসতে অনেক সময় লেগে যায় কিন্তু। তো সেটার ক্ষেত্রে যদি অনেক শুল্ক মুক্ত যদি অনেক কিছু করা যায়, গভর্নমেন্টের ট্যাক্স যদি একদম জিরো করে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই অনেকটা লাভবান আমরা এই ক্ষেত্রে হতে পারে। সম্ভাবনা দেখতে পাই। আচ্ছা।